এত প্রেমে পড়ে গেছি এই জবা ফুলটার। আমি যখনই এটা গাছে ফুটছে না, আমি সঙ্গে সঙ্গে ছবি তুলে নিচ্ছি, ভিডিও করছি। তো আজকে হলো রবিবার, আর রবিবারের সকালে উঠেই আমার মনটা দারুণ ভালো হয়ে গেছে, কারণ শ্বশুরবাড়ির দেশ থেকে এসেছে অনেক কিছু। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, এটা হলো আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ। পুকুরের মাছটা অনেক দিন বাদে এলো, প্রায় 7-8 বছর বাদে এলো। লাস্ট আমি এনেছিলাম 2019 সালে, আমরা দেশের বাড়ি গিয়েছিলাম, তখন নিয়ে এসেছিলাম। আর এটা হলো ধরো 2026 সাল। তো মাছ এলো, আর এই বাড়ির পুকুরে যদি মাছ আসে সেটার আলাদাই আনন্দ, কি বলো? তো যাই হোক, মন তো ভীষণ নাচানাচি করছে। আর দেখেছো মাথাটা কত বড়, তার মানে মাছটা কত বড় ছিল। তো পিসি সব ধুয়ে দিল। পিসি বলল আমি সব ধুয়ে ধুয়ে রাখছি, কারণ সত্যি কথা বলতে এই কাজগুলো আগে আমি একাই করতাম। মানে আমার শ্বশুরমশাই যখন মাছ আনতো, বা আমরাও যতবার গেছি দেশে গিয়ে মাছ এনেছি, এসব ধোয়া ধুই ভালো করে প্যাকেটে প্যাকেটে ভরে রাখা, কিছু মানুষকে ডিস্ট্রিবিউশন করা, সমস্ত কিছু আমি একা করতাম। কিন্তু যাই হোক, ভালো লাগলো, পিসি নিজে থেকেই বললো যে না, আমি ধুয়ে দিচ্ছি, তোমাকে ধুতে হবে না। তো আমি বললাম ঠিক আছে, আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিচ্ছি। কারণ কি বলো তো, তুমি যদি সব কিছু প্যাকেটে একেবারে রাখো, রোজ তুমি বের করবে, ঠান্ডা গরম না, মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। প্যাকেট প্যাকেটে করে রাখলে মাছ ভালো থাকে, সে যে কোনো মাছই হোক না কেন। আর কিছু মানুষকে তো দিতে হবে, যেমন আমার ননদের বাড়ি, আমার কিছু যে দিদিটা আছে সেই দিদিটাকে একটু দেবো, এরমভাবেই। তো দেখো কতটা ডিম হয়েছে, দেখেছো মাছটার প্রায় 2 কিলোর ওপরে বোধহয় ডিমই হবে। তো এরপরে দেখো আম চলে এসছে, এটাও আমার শ্বশুরবাড়ির গাছের আম, হিমসাগর আম তো আমরা বাজারেও পাই। আর জলখাবারে তোমরা বাজারের আম খাবে, আর আলু চচ্চড়ি। জলখাবারের পর এবার দুপুরের আয়োজন। তো আজকে দুপুরে কি হচ্ছে বলো তো দেখি, তোমাদের 2 সেকেন্ড টাইম দিলাম। তো আজকে দুপুরে হচ্ছে মাটন বিরিয়ানি, আর সেটা করছে পিসি, মানে যিনি আমাদের রান্না করেন। তো যখন ভোট হয়, ভোটের আগে আগে তুমুল একটা মানে ঝগড়া হয়েছিল পিসির সাথে আমার বর বলেছিল বিজেপি জিতবে, আর পিসি বলেছিল তৃণমূল জিতবে। তখন ওদের মধ্যে একটা বেট লড়ালড়ি হয় যে হারবে সে খাওয়াবে। তো তোমরা সবাই রেজাল্টটা জানো যে কি হয়েছিল না হয়েছিল। তো তো কার খাওয়ানোর পালা? পিসি। তো পিসি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর এই বিরিয়ানি মশলাটা আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু পিসি দেখলাম সব গোটা গোটা মশলা গুঁড়ো করেই বিরিয়ানিতে দেবে আর কি। তো ওটা আর লাগেনি, ওটা রেখে দিয়েছি। আমি কোনো সময় কিছু করলে তো সেটাতে দিয়ে দেব। এ সমস্ত কিছুই পিসি নিয়ে এসেছে। পিসি মাঝে মাঝেই বিরিয়ানি করে নাকি বাড়িতে খায়, পিসির যখন ভালো লাগে না তখন। ভাবতে পারো, ভালো না লাগলে বিরিয়ানি করে খাচ্ছে পিসি, শুনেও ভালো লাগে। তো সব প্রস্তুতি, আর আলুগুলোকে দেখেছো কীরকম লাগছে, নুন হলুদ লঙ্কা দিয়ে ভেজেছে। এদিকে আবার বেরেস্তা চলছে, বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা, যেটা বিরিয়ানি কঠিনে লাগবে, যখন ভাপে বসাবে, দমে বসাবে তখন লাগবে। এই দেখো রেডি হয়ে গেছে, কি দারুণ! আর খেতে তো আর কি বলবো, দারুণ দারুণ হয়েছিল খেতে। চলো, আজও করি না আমি। এই ঘড়িটা পরেছি, আমার ছেলের অবস্থা দেখো, দেখাচ্ছি তোমাদের। হাতটা দেখা, হাতে কি পড়েছে? গেটটা খোল, গেটটা খোল। ও ফুল দেখেছে অনেকবার। চলো এ বাবা, দাদা আছে তো ঘরে? হ্যাঁ, দাদাকে দেখায়, দাদাকে একবার দেখায়। না না না, আছে আছে। আমি যখন এই ঘড়িটা কিনেছিলাম, ও গেছিল আমার সাথে, তো ঘড়িটা ওকে গিফট করেছিল। হ্যাঁ, দেখতে মানে
মানে ছেলে ইয়ের মতো লাগছে, বাচ্চাদের এমনি মন ভোলানো ঘড়ি মনে হচ্ছে, আর তা না, ঘড়িটা কিন্তু চলছিল। সেটাকে ভেঙে ভুঙে তার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছে। এখন ওইটা খালি ওপরে একটা ওরকম ছবি লাগানো ওরকম আছে, মানে বাকিটা উধাও। আমি আর ঘড়ি কিনে দিইনি, সেটাই পরেও যাবে, যেহেতু মা পড়েছে। তো পার্ক থেকে তো ঘন্টাখানেক আগে চলে এসেছি, এসে ছেলেকে খাওয়ালাম। আর কি গরম বাবা। আর আজকে যা ছেলে বায়না ধরেছিল, মানে বাচ্চাদের বায়না সামলানো দিয়েছি আজকে দুঘা। কী করবো, আমি সামলাতে পারছি না। সেই যখনই আমি আসলে এই ছোটো পার্কটায় হাঁটার পর অনেক টাইম থাকে, তখন আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না, মনে হয় একটু বড় পার্কটায় গিয়ে একটুখানি, মানে ওখানে চেনা জানা মানুষ আছে, একটুখানি গিয়ে বসি, গল্প করি। বসা তো খুব একটা হয় না, ছেলের পেছনেই দৌড়তে হয়, তাহলেও সে আইসক্রিম, মানে আইসক্রিম খাবেই ও। তো আজকে 1 জুন, 14 তারিখে ওদের স্কুল খুলবে, মানে 13 দিনের যুদ্ধ এখনো বাকি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।